দেখলে তবা তবা, পরিলোকে সৎ আর ভালো ভ্রমর এবার আমার মুঠোয়, আমার বন্দি এরা। আর ওখানে আমার মায়াবী ভ্রমর এদের জায়গা নিয়ে নিয়েছে। তোমাদের কাজ শেষ, আর এই ভ্রমরদের কাজ শুরু। এই মায়াবী ভ্রমররাই বাচ্চাদের নিয়ে আসবে ভয়ানক লোকের ওই মায়াবী কুয়োর কাছে। গেলাম মেনে আপনাকে দৈত্য রানী। চলো চলুন। থ্যাংক ইউ চকলেট আঙ্কেল। থ্যাংক ইউ বালবীর। থ্যাংক ইউ বালবীর। মেহের, তুই জানিস আমি এরকম চকলেট তো সারা জীবনেও খাইনি। আমিও। চকলেট লোক দেখে আমাদের খুব মজা হয়েছে। ধন্যবাদ। হ্যাঁ, আর চকলেট খেয়েও খুব মজা হলো। সে তো হবেই, কারণ আমি খুব মিষ্টি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ চকলেট আঙ্কেল। তাহলে বাচ্চারা চলো নিজেদের ভ্রমণের উপর বসে পড়ো, কারণ এখনো অনেক কিছু দেখা বাকি আছে। হ্যাঁ, বাই চকলেট আঙ্কেল। বাই বাচ্চারা। আরে ছাড়ো, আরে ছাড়ো ছাড়ো ছাড়ো। যান এখান থেকে, নেক্সট টাইম দেখতে পেলে খুব মার খাবেন। আরে ভাই, আমি মার খেতে চাই না, মিষ্টি খেতে চাই, মিষ্টি। আর তার জন্য এই প্রভুকে আমি বাড়িতে নিয়েই যাব। আমার প্রভু চাই, প্রভু। হ্যাঁ বলুন দাদা। আপনি কে? আমি তো প্রভু, এখানকার ড্রেস আপ ম্যান। আপনি তো এইমাত্র চেঁচাচ্ছিলেন আমার প্রভু চাই, প্রভু চাই। আরে আপনাকে নয়, আমি ওপরের প্রভুকে চাই। আপনি নিজের কাজ করুন। আরে যা তা। আরে সুবীর বাবু, আপনি রাবণের কস্টিউমটা পরে নিন না। শর্ট রেডি আছে আপনার ভগবানের সাথে। 2 মিনিট, আমি ওয়াশরুমে গিয়ে রেডি হয়ে আসছি। আচ্ছা, ঠিক ঠিক আছে। বাবা সুবীর, এবারে ভগবানের সাথে শুটিং তুই নয়, আমি করব। মিষ্টির জন্য কি কি করতে হচ্ছে। সুবীর, এবার রাবণ তুই নয়, আমি হব। খুব মজা হলো। ইয়ে! কত মজা হচ্ছে। এসো ভ্রমরেরা, আমার মায়াবী কুয়োর কাছে এসো। এসো ভ্রমরেরা, আমার মায়াবী কুয়োর কাছে এসো। ওয়াও মেহের, কত মজা হচ্ছে তাই না? মানব, এই ভ্রমরের পিঠে চড়ে উঠতে উঠতে পরিলোক দেখার মজাটাই একেবারে আলাদা। হ্যাঁ, আর ভালো হয়েছে মেহের যে মন্টু রোহিত কুশল নেই, না হলে ওরা এখানেও আমাদের সব আনন্দ নষ্ট করে দিত। হ্যাঁ মানব, কিন্তু সোনালি থাকলে আরো মজা হতো। ও এসব দেখতে পারতো, তাই না? হ্যাঁ। আরে, এই বালবীর কোথায় চলে গেল? আর আমরা এই দিকে যাচ্ছি কেন? বালবীর, এটা কোন রাস্তা? বালবীর, বালবীর! মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। ভ্রমর, পরিলোকে ফিরে চলো। আরে, ভ্রমর দাঁড়াও, আর আমাদেরকে পরিলোকে নিয়ে চলো। আরে এই ভ্রমরেরা ভুল দিকে কেন চলে যাচ্ছে? যদি এরা পঞ্চচক্র গণ্ডি রেখার বাইরে চলে যায় তাহলে ওদের ফেরত আনা মুশকিল হয়ে যাবে। আমাদের পরিলোকে নিয়ে চলো, দাঁড়াও। আমায় এদের আটকাতে হবে। বালবীর, 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 বালবীর! বালবীর, এই ভ্রমরদের থামাও না। দেখো ভ্রমরেরা, থামো। হ্যাঁ? ভ্রমরেরা থামো।
আর আমিও বালবীর সম্মান সমারোহে ফিরে চলো। ভ্রমরেরা, আমি বলছি থামো। এই ভ্রমরেরা আমার কথা শুনছে না কেন? বালবীর, বালবীর বাঁচাও! আমি এদেরকে আক্রমণ করলে বাচ্চাদের আঘাত লাগতে পারে। আমায় এদের যে করেই হোক থামাতে হবে। বালবীর বাঁচাও, বালবীর বাঁচাও! ভ্রমরেরা থামো। এসব কি হচ্ছে বালবীর? বালবীর, এরা থামছে না। ভ্রমরেরা, আমি বলছি থামো। বালবীর, এটা থামছে না। বালবীর বাঁচাও আমাদের। বালবীর! আমার মনে হচ্ছে কোনো বিপদ হতে চলেছে। আমাকে যেভাবেই হোক এই ভ্রমরদের থামাতে হবে। এই ভ্রমরেরা থামবে না বালবীর, কারণ এগুলো পরিলোকের নয়, আমার মায়াবী ভ্রমর। তাহলে তুমি এই বাচ্চাদেরকে অপহরণ করতে চাও, কিন্তু আমি এটা হতে দেব না। আমি তোমার সব ভ্রমরকে নষ্ট করে দেব। আরে, ভ্রমর! করেছি আমি দৈত্যদের ভক্তি, পেয়েছি আমি দৈত্যদের শক্তি। আমি হলাম অসততার মহারানী, দৈত্য রানী। বালবীর, যদি ক্ষমতা থাকে তাহলে ভয়ানক লোকে এসে বাচ্চাদের বাঁচা। একটা সুযোগ দিচ্ছি তোমায়। দৈত্য রানী, যদি তোমার জন্যে বাচ্চাদের কিছু হয় তাহলে আমি তোমার সাথে সাথে সব দৈত্য শক্তিদের নষ্ট করে দেব। জানি না এই দৈত্য রানী বাচ্চাদেরকে কোন বিপদে ফেলবে। আমায় আমায় এই সব কিছু পরীদেরকে বলতেই হবে। মা, মা! বালবীর, মা! বালবীর, তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো? আর আর বাচ্চারা কোথায়? মা, দৈত্য রানী সব বাচ্চাদেরকে অপহরণ করে নিয়েছে। আরে আটকে গেছি, দূর বাবা। আরে আরে আরে, দাদা ভগবান কোথায়? আরে ওই যে ভগবান মন্দিরে। আরে ওই মন্দিরের ভগবানের কথা বলছি না, আমি ওই একটার ভগবানের কথা বলছি। এই 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 এই, 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 কিভাবে হাঁটাচলা করে লোকজন। আপনার শট রেডি আছে, চলুন হ্যাঁ তাড়াতাড়ি। চলুন চলুন ভগবান। আমি আমার সকল ভক্তের মনস্কামনা পূরণ করব। না, আমি যাও। ঠিক আছি। আরে আরে গিয়ে তোমার লাইন বলো। হ্যাঁ? আরে যাও, গিয়ে লাইন বলো। আরে তোমরাও কি রকম এত রোগা পাতলা রাবণ কোত্থেকে ধরে আনলে? এ রাবণ, নিজের ডায়লগ ঠিকঠাক বলবে। হ্যাঁ চলো, রোল ক্যামেরা অ্যান্ড অ্যাকশন। বলো বৎস, কি চাই? রসমালাই, পান্তুয়া, জিলিপি। আরে কাট কাট, এ কি সব বলছি? চলো আবার নতুন করে নেব। রোল ক্যামেরা অ্যান্ড অ্যাকশন। বলো বৎস, কি চাই? আরে বলো না যে তোমার সোনার লঙ্কা চাই। আমার তো মিষ্টি চাই, একটু হলেও চলবে। আরে কাট ভাই কাট। এটা তো নকল। আরে আমিও তো নকল রে বাবা।
আরে ডায়লগটা বলো না রে ভাই ঠিক করে। ওকে, আমার রসমালাই, পান্তুয়া, জিলিপি এসব চাই। তোর আরে আমি ভগবান, কোন মিষ্টি ব্যবসায়ী নয়। আরে বোঝাও একে। আরে কাকে ধরে এনেছো তোমরা? একটা ডায়লগও ঠিক করে বলতে পারো না। রাবণ, তুমি মিষ্টির দোকানে নয়, স্বর্গে আছো, স্বর্গে। আরে সময় না হলে আমি কেন স্বর্গে যাব? আরে কি বলছে ভাই? মিষ্টি চাইছি। আরে এবার আমার মাথা ঘুরছে। আরে আপনার তো একটা মাথা ঘুরছে, আমার তো একসঙ্গে 10টা মাথা ঘুরছে। আরে এই পাগলকে তাড়াও। কে এনেছে কে এখানে? আমি হলাম আসল রাবণ। এই লোকটা আমাকে বাথরুমে বন্ধ করে আমার পোশাক পরে চলে এসেছে স্যার। ধরো ওকে, পালাতে বাঁচাও! বাঁচাও! বালবীর! চুপ করো না বেশি চিৎকার তোমরা বাচ্চারা। নয় কালা তোমাদের ওই বালবীর আসবেও নিশ্চয়ই বাঁচাতে এখানে তোমাদেরকে। হ্যাঁ, আরে আনবে টেনে, ওর মৃত্যু ওকে এখানে অবশ্যই। বাঁচাও! বাঁচাও! বালবীর! বাঁচাও! ওই দৈত্যরানী বাচ্চাদের অপহরণ করে এক বিরাট স্পর্ধা দেখিয়েছে, কিন্তু আমরা এই দুঃসাহসের কড়া উত্তর দেব। হ্যাঁ রানীপরি, যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাদেরকে মুক্ত করে এখানে ফিরিয়ে আনতে হবে, নইলে সকলের মন থেকে সৎ পথে থাকার প্রতি শ্রদ্ধা চিরকালের জন্য বিলীন হয়ে যাবে। রানীপরি, আমার তো ভয় লাগছে যে ওই বাচ্চাদের যদি কিছু হয়ে যায় তাহলে ওদের বাবা মাদের কি জবাব দেব? বাচ্চাদের কিচ্ছু হবে না, ভয় ভয় পরি। আমরা এক্ষুনি ভয়ানক লোকে গিয়ে বাচ্চাদের বাঁচাতে বালবীরকে সাহায্য করব। কিন্তু রানীপরি, দৈত্যরানী খুবই চালাক আর শক্তিশালী, আর ও খুব ভেবে চিন্তে এই পরিকল্পনা করেছে। হ্যাঁ, আর ও বাচ্চাদের সাহায্য করার সমস্ত মার্গ বন্ধ করে দিয়েছে। তাহলে আমরা নতুন মার্গ তৈরি করব, নতুন পদ্ধতি অবলম্বন করব বাচ্চাদের বাঁচানোর জন্য। আর দৈত্যরানীকে এমন শাস্তি দেব যে কোনো রকম অশুভ শক্তি বাচ্চাদেরকে ক্ষতি করার আগে 100 বার ভাববে। হ্যাঁ কেশপরি, একদম ঠিক বলেছ তুমি। পরীরা, আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাব, আর যে কোনো অবস্থাতেই বাচ্চাদের নিয়ে ফেরত আসবো। হ্যাঁ রানীপরি, বাচ্চাদের সুরক্ষার জন্য আমরা প্রাণও দিয়ে দিতে পারি। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বালবীরকে সাহায্য করতে আমাদের যাওয়া উচিত। হ্যাঁ পরীরা, আজ আমরা ওই দৈত্যরানীকে দেখাবো, যখন সততা আর শুভর শক্তি অশুভের সঙ্গে লড়াই করে তখন অশুভের কি পরিণতি হয়। ওই দেখো বাচ্চারা, এসে গেছে তোমাদের প্রিয় বালবীর। কোথায়? হ্যাঁ, বালবীর? বালবীর? তবা তবা, আমার উদ্দেশ্য পূরণ হতে শুধু কয়েক মুহূর্ত বাকি। এখন এই বাচ্চাদের আর এই বালবীরের মৃত্যু নিশ্চিত। না, এরকম হবে না। বালবীর, তুমি দেরি করে ফেলেছো এখানে আসতে। এবারে দেখো দেখো কিভাবে তোমার সামনেই বাচ্চাগুলো হারিয়ে যায় এই অন্ধকার মায়াবী কুঁয়োয়। বাচ্চারা, ভয় পেও না, আমি তোমাদের কিচ্ছু হতে দেব না। হে স্তব্ধপরি, থামাও এই গাড়িটাকে, কুয়োয় পড়া থেকে অসফল করো এই দৈত্য রানীর পরিকল্পনাকে। দেখো বালবীর,
এবারে এদের এই কোর মধ্যে হারিয়ে যেতে কেউ আটকাতে পারবে না, কারণ এখানে তোমার জাদুও চলবে না। আর তুমি চোখের সামনে এই বাচ্চাগুলোকে এই অন্ধকার মায়াবী কুঁয়োয় হারিয়ে যেতে দেখবে। এই বাচ্চাগুলো চিরকালের মতো এখানে বন্দী হয়ে যাবে। না দৈত্যরানী, করোনা আর নষ্ট সময়কে বালবীর। দেখো দেখো দেখো, তোমার প্রিয় বাচ্চাদেরকে ডাকছে তোমায় চিৎকার করে, বাঁচাও বালবীর, বাঁচাও বালবীর, বাঁচাও। চলো 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 চলো, বড় ঝাঁপিয়ে কুয়োর মধ্যে যাও, বাঁচাও তোমার প্রিয় বাচ্চাদেরকে, যাও। এখন শুধু একটাই রাস্তা খোলা আছে, আমায় কুয়োর মধ্যে ঝাঁপিয়ে এদেরকে বাঁচানোর চেষ্টা করতে হবে। দেখলেন দেখলেন দৈত্যরানী, বলাতে আমার ঝাঁপিয়ে পড়লো বালবীর। হ্যাঁ, ছিল পরিকল্পনাটা আপনারই, তবে হলো এটা সফল শ্রী শ্রী তবা তবা মহাশয়ের কারণে। বিদায় বালবীর, বিদায়। এবারে হারিয়ে যাও তোমরা এই অন্ধকার মায়াবী কুঁয়োয়, যে তোমাদের গিলে খাবে, কারণ এখান থেকে বেরোবার কোনো পথই নেই। বিদায়। বিদায়।